আমাদের দেশে দাওয়াত দেওয়াটা খুবই স্পর্শকাতর একটা ব্যাপার। একটু এদিক সেদিক হলে মুহূর্তে যে কারো অনুভূতি আঘাতপ্রাপ্ত হতে পারে। আর এইদিকে একটা অনুষ্ঠানের আয়োজন করে আপনি থাকবেন মহা টেনশনে। ধরেন আপনার ভাইয়ের বিয়ে, 15 দিন আগে দাওয়াত দিয়ে পরে আর ফোন দেননি, এজন্য আপনার খালা খালু আসবে না, ফুপুরা আসবে না 2 দিন আগে দাওয়াত দিয়েছেন বলে। আপনার বাবা না গিয়ে আপনি গিয়ে দাওয়াত দিয়েছেন বলে আসবে না আপনার মামারা। বাসায় না গিয়ে ফোনে বলেছেন বলে আসবে না আপনার ভগ্নিপতিরা। হলুদের শাড়ি ও পাঞ্জাবি কিনে দেননি বলে আসবে না আপনার চাচাতো মামাতো ভাই ও বোনের জামাইয়েরা। আর এই ছোটো মাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে একজন বাইয়ে নিয়ে আসলো। আর হচ্ছে ছোটো মাছ আমাদের সবার ভীষণ পছন্দ, তাই হচ্ছে এই মাছগুলো নেওয়ার জন্য আমরা গেছি। আর আমি ছাদে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, কারণ হচ্ছে বাইরের পরিবেশগুলো এত বেশি সুন্দর, আমার ভীষণ ভালো লাগতেছিল। আর এই দিক দিয়ে কোন একজন এমপি মন্ত্রীকে যেন একজন আসছিল, আর বাইক নিয়ে বাড়ির সামনে দিয়ে দেখলাম অনেক বড় একটা মিছিল যাচ্ছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই তুলসী গাছটার বয়স কিন্তু অনেক বছর, এটা আমি প্রায় আরও 1 যুগ আগে লাগিয়েছি। আর এই যে এই দিক দিয়ে এসে দেখতেছি আমার শাশি আম্মার এই যে মুরগির বাচ্চাগুলো টিকটিক করে যাচ্ছে। আর এটা হচ্ছে সেই বাড়ি যেটা হচ্ছে আমার বাপের অনেক অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা সুন্দর বাড়ি করা। যদিও বাড়িটা করা হয়েছে আরও 16-17 বছর আগে, কিন্তু কখনো রং করা হয় নাই। তো সেজন্য আমার আব্বুর হচ্ছে জমানো টাকা, পেনশনের টাকাগুলো তুলে সেই স্বপ্নের বাড়িটা কমপ্লিট করলো। আর একটা বাড়িতে আমরা 2টা পরিবার থাকি, আমরা আর আমার মেজো আব্বুরা। ওই যেটা বাড়ি দেখা যাচ্ছে সবুজ কালারের, ওইটা হচ্ছে আমার মেজো আব্বুর ঘর। ওইটাও প্রায় পুরান হয়ে গেছে, অনেক দিন আগের করা। মানুষ যখন তার স্বপ্ন পূরণ করে আর যখন তার স্বপ্নটা বাস্তবায়ন হয়, তখন ওই মানুষকে দেখলেই বোঝা যায় কতটুকু খুশি হয়, কতটুকু সুন্দর। আমার আব্বু কিন্তু এই ঘরে রং করার পরে এখন আর খুব একটা ঢাকা থাকতে পছন্দ করে না। আমার আব্বু হচ্ছে বাড়িতে চলে যায় আর বলে যে এটাই হচ্ছে আমার শেষ সঞ্চয়। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, বাড়ির সামনে যে দেখা যাচ্ছে ওই বাড়িটা হচ্ছে আবার আমার আরেকটা কাকার। মোটামুটি বলা যায় যে আমরা সবাই একটা বাড়ি থেকে বের হয়ে আমরা সবাই হচ্ছে পাশাপাশি বাড়িতে আমরা সবাই অবস্থান করি। এই জন্য বাড়ির চারপাশটা আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, কারণ হচ্ছে এই বাড়িতে আমাদের অনেকগুলো স্মৃতি জড়িত আছে। আর এই যে বাড়ির সামনে এটা কি পাতা আমি জানি না, এই পাতাগুলো দেখতে অনেক সুন্দর, এই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করি। তো আসলে ভিডিও করার উদ্দেশ্যে সকাল সকাল হচ্ছে আমি এগুলো এই যে কুয়াশা সহ এগুলো ভিডিও করতে গেছি। আর এগুলো হচ্ছে কলমি ফুল। আর আমি যেহেতু প্রকৃতিপ্রেমী, সো এরকম ফুল লতা পাতা যেখানেই যা দেখি না কেন আমার আবার এগুলো হচ্ছে একটু ছবি তুলতে ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আর এই শাকটা অবশ্যই খাই আমরা। আর হচ্ছে ওই যে আমার বাই ফরহাদ, আমি হচ্ছে আমাদের বাড়ির সামনে আসছি এদিকে দেখার জন্য, কুয়াশার জন্য সব কুয়াশা একদম ঝাপসা ঝাপসা হয়ে আছে। তো ফরহাদ বলতেছে এই যে আমি দেখেন আমাকে, মানে এরকম করতেছে যখন আমি ভিডিও করতেছি। আর এই যে এই গাছগুলো হচ্ছে আমার আব্বু শখ করে আমাদের বাড়ির সামনে এগুলা লাগায় আমার আব্বু, যে এগুলা হচ্ছে ফরমালিন মুক্ত। নিজের যেহেতু বাড়িতেই এসে পড়ছি, কেন বাজার থেকে শুধু শুধু এগুলো কিনে খাবো। এগুলো হচ্ছে আমাদের বাড়ির চারপাশের পরিবেশ। কেমন লাগছে অবশ্যই জানাবেন।